ইবলিস যখন গুজব শুরু করছে মুহাম্মদ আর দুনিয়াতে নাই, মদিনার মহিলা পর্যন্ত অস্থির, মহিলারা পর্যন্ত ঘর থেকে বের হয়ে গেছে। একজন মহিলা দৌড়ায় গেছে, আমার পয়গম্বর কোথায়, পয়গম্বর কোথায়, পয়গম্বরের খবর জানুনি। ওই মহিলাকে বলা হইতেছে, ও মহিলা, তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলার ওই দিকে কোনো ভ্রুক্ষেপ নাই, কোনো অস্থিরতা নাই। মহিলা বলতেছে, ও আল্লাহর পয়গম্বরের কি খবর, তোমরা জানো নি আল্লাহর পয়গম্বর কেমন আছে? আরেকজন বলতেছে, ও মহিলারে, উহুদের ময়দানে তোমার পিতা শহীদ হয়েছে। মহিলার ওইদিকে কোনো ভ্রুক্ষেপ নাই, কোনো অস্থিরতা নাই, কোনো টেনশন নাই। মহিলা আবার বলতেছে, তোমরা জানো নি আমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি অবস্থা, তিনি কেমন আছেন? আমারে কেউ খবর দাও, আমারে কেউ শান্ত করো। একজন বলতেছে, ও মহিলা, উহুদের ময়দানে তোমার ভাই শহীদ হয়েছে। মহিলার ওইদিকে কোনো ভ্রুক্ষেপ নাই। মহিলা আবার বলতেছি, ও ভাইরা, আমার পয়গম্বরের কি খবর, পয়গম্বর কেমন আছে? একজন সাহাবী বলতেছে, ওই তো পয়গম্বর সুস্থ আছে। মহিলা দৌড়ায় গেছে আর নবীজিকে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, আপনার চেহারা মুবারক দেখে আমি শান্ত হয়ে গেলাম। আপনি শান্ত আছেন, আপনি ঠিক আছেন, সালামতে আছেন, এইটা দেখার পর পৃথিবীর যে কেউ মারা যাক আমার কোনো পরোয়া নাই। বলেন না সুবহানাল্লাহ। নবীর প্রতি কেমন ভালোবাসা! আবু দুজানা এমন ভাবে দাঁড়ায় গেছে, কাফেররা যখন অতর্কিতভাবে বৃষ্টির মতো তীর নিক্ষেপ করতেছে, হযরতে আবু দুজানা নবীজির সামনে ডালের মতো দাঁড়ায় গেছি। পিঠের মধ্যে এমন ভাবে তীর নিক্ষেপ হইতেছে, যুদ্ধ যখন শেষ হয় আবু দুজানার পিঠের মধ্যে 70টা অথবা 80টা তীরের বল্লমের আঘাত ছিল। আবু দুজানা বলে, আমি যখন নবীজির সামনে ঢাল হয়ে দাঁড়ায় গেলাম, আমার পিঠে এমনভাবে তীর নিক্ষেপ হইতেছিল, মনে হইতেছিল আমার কোনো আঘাত লাগে না। সুবহানাল্লাহ পড়েন। নবীজিকে কেমন ভালোবাসতেন! উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বর তাবুক অভিযানের জন্য সকল সাহাবীদের নিকট যখন চাঁদা চাইলেন, হযরত উমর ঘরের যত মালামাল ছিল অর্ধেক নিয়ে আসছি, আল্লাহর পয়গম্বরের সামনে পেশ করলো। হযরতে আবু বকর ঘরের সমস্ত মালামাল নিয়ে আসছি। আল্লাহর পয়গম্বর বলতেছে, আবু বকর ঘরের মধ্যে কি রেখে আসলা? আবু বকর বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, আমার ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলকে রেখে এসেছি, আর কিছু রাখি নাই। সুবহানাল্লাহ বলেন। নবীজিকে কেমন ভালোবাসতেন! যেমন ভালোবাসতেন তেমন নবীজির সুন্নতকেও ভালোবাসতেন। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা কোনো সময়, কোনো কারণে, কোনো অবস্থাতে একটা সেকেন্ডের জন্য আল্লাহর আদর্শকে, আল্লাহর পয়গম্বরের আদর্শকে ছেড়ে দেয় নাই। ঠিক না বা ঠিক বলেন? কোনো তিরস্কারের তিরস্কার, কোনো অত্যাচারীর অত্যাচার, কোনো জালিমের জুলুম কোনোভাবেই সাহাবীদের থেকে 1 মিনিটের জন্য আল্লাহর পয়গম্বরের সুন্নত থেকে বিচ্যুত করতে পারে নাই। বলেন না সুবহানাল্লাহ। যেমন নবীজিকে ভালোবাসতেন তেমন নবীজির সুন্নতকেও আঁকড়ে ধরতেন। একটা সেকেন্ডের জন্য নবীজির সুন্নতকে ছাড়ে নাই। মুসলমানরা যখন পারস্য আক্রমণ করবে, পারস্য সম্রাট বুঝে ফেলল নবীজি যে সাহাবীদের একটা প্রতিনিধি পাঠাইছে, এরা যদি পারস্য আক্রমণ করে তাহলে আমরা শেষ হয়ে যাব। কৌশলগতভাবে পারস্য সম্রাট হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিনিধির প্রধান, ওনাকে বললেন যে আপনাদের সাথে একটা আলোচনার প্রস্তাব পেশ করছি, আসেন আমরা একটা চুক্তি করি, একটা আলোচনায় আসি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হলেন প্রস্তাবে। রাজ দরবারে গেলেন। যাওয়ার পরে যখন রাজ দরবার থেকে আপ্যায়নের ব্যবস্থা হয়ে গেছে, আপ্যায়নের ব্যবস্থা হয়েছে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইতে বসছেন। এই মুহূর্তে
খাবারের লুকমা থেকে একটা খাবার মাটির মধ্যে পড়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মনে হয়ে গিয়েছে যে আল্লাহর পয়গম্বর বলেছেন খাবারের একটা দানাও নষ্ট করবা না, কারণ আল্লাহ প্রদত্ত রিজিক, আল্লাহ কোন রিজিকের মধ্যে বরকত রেখেছেন সেটা তোমার জানা নাই, সুতরাং কোনো খাবার নষ্ট করা যাবে না, খাবারের অসম্মানী করা যাবে না। এই কথা যখন হুযাইফার মনে হয়ে গেল, সাথে সাথে মাটির মধ্যে হাত দিয়েছে খাবার তুলবে, সাথে একজন আবার গোতা দিয়া বলে যে কি শুরু করছে, এটা তো একটা ভিআইপি জায়গা, রাজ দরবার, মাটির মধ্যে খাবার পড়ে গেছে, এটা ছেড়ে দেয়। এখান থেকে যদি আপনি খাবার মাটি থেকে উঠায় খান, ওনারা অসামাজিক বলবে, অমানবিক বলবে, নিজের ওজন ঠিক থাকবে না, ব্যক্তিত্ব ঠিক থাকবে না, ছেড়ে দেন, আজকের জন্য এটা থাক। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়া বলতেছে, আতাতরুকু সুন্নাতা হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা, এমন একটা চিৎকার মেরে একটা কথা বলেছেন যে কথাটা আজও ইতিহাসের পাতায় আমরা দেখতে পাই। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই আমি কি এই আহমকদের জন্য আমার নবীজির সুন্নত ছেড়ে দিই? সুবহানাল্লাহ। রাজ দরবারে চিৎকার মেরা বলতেছে, আহমকদের লেগে কি আমি আমার নবীজির সুন্নত ছেড়ে দেব? মাথা নষ্ট। জোরে করুন আল্লাহু আকবার। একটা সেকেন্ডের জন্য নবীজির সুন্নত কি ভুলে দিই? আমার নবী মানবের জন্য রহমত, আমার পয়গম্বর দানবের জন্য রহমত, আমার পয়গম্বর আরবের জন্য রহমত, আমার পয়গম্বর আজমের জন্য রহমত, আমার পয়গম্বর কুল কায়নাতের জন্য রহমত, গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টিকুলের জন্য আমার পয়গম্বর রহমত। চিল্লায় পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ, আমি তোমাদের সমস্ত মানুষদের জন্য, গোটা সৃষ্টি জগতের জন্য আমার পয়গম্বরকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। শুধু আজুদশ রহমাতুল লিল আলামিন, শুধু আজুদশ রহমাতুল লিল আলামিন, মসজিদে উশুদ হামারু জমিন। আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূল দুনিয়ায় প্রেরণ করেছিলেন। তার মধ্যে সমস্ত নবীরা একটা নির্দিষ্ট সময়ের জন্য পৃথিবীতে এসেছেন, নির্দিষ্ট একটা জাতির জন্য পৃথিবীতে এসেছিলেন, নির্দিষ্ট একটা গোত্রের জন্য সময়ের জন্য দুনিয়ায় এসেছিলেন। তাদের দায়িত্ব আঞ্জাম দিয়ে তারা চলে গিয়েছেন, তাদের সাথে সাথে আসমানি কিতাব রহিত হয়ে গিয়েছে, শরীয়তও চলে গিয়েছে। কিন্তু আমার পয়গম্বর এমন একজন পয়গম্বর, আমার পয়গম্বর নির্দিষ্ট কোনো জাতির জন্য আসে নাই, আমার পয়গম্বর নির্দিষ্ট কোনো দেশের জন্য আসে নাই, নির্দিষ্ট কোনো সময়ের জন্য আসে নাই, বরং কিয়ামত পর্যন্ত অনাগতকালে যত মানুষ আসবে পৃথিবীর সমস্ত সৃষ্টিকুলের জন্য, সমস্ত মানবের জন্য, খ্রিস্টানদের জন্য, ইহুদিদের জন্য, হিন্দুদের জন্য, বৌদ্ধদের জন্য, সমস্ত মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গম্বরকে রহমত হিসেবে, নবী হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ বলছেন, দুনিয়ার মধ্যে যেই মানুষ নিজেকে মানুষ হিসেবে দাবি করবে, যেই মানুষটা বলবে আমি মানুষ, ওই মানুষটা যেই ধর্মের হোক, যেই বর্ণের হোক, যেই গোত্রের হোক, যেই ভাষার হোক, আসমানে থাকুক অথবা জমিনে থাকুক, যদি নিজেকে মানুষ দাবি করে, ওই মানুষটার জন্যই আমার পয়গম্বরকে নবী হিসেবে প্রেরণ করেছি। বলেন না সুবহানাল্লাহ। ওয়ামা জাআলনা ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে তোমরা যত মানুষ আছো, ওই মানুষটা হিন্দু হও, খ্রিস্টান হও,
বৌদ্ধ হও, যে ধর্মের হও না কেন রে মানুষ, যদি নিজেকে মানুষ দাবি করো তাহলে তোমার জন্যই ওই নবী বলেন না সুবহানাল্লাহ, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ বলছেন, ও দুনিয়াবাসীরা রে, পৃথিবীর সমস্ত মানুষের জন্যই আমি এই মুহাম্মদকে রাসূল হিসেবে প্রেরণ করেছি। কিয়ামতের ময়দানে কোনো মানুষ যেন আল্লাহ তাআলাকে বলতে না পারে, ও আল্লাহ, কিয়ামত সম্পর্কে আমি জানতাম না, জান্নাত জাহান্নাম সম্পর্কে আমি জানতাম না, আখিরাত সম্পর্কে জানতাম না। ও দয়াময় আল্লাহ, আমার এই ধরনের কোনো জ্ঞান নাই, আমাকে কেউ সুসংবাদ দেয় নাই, কেউ ভয় দেখায় নাই, আমার কাছে কোনো বার্তাবাহক আসে নাই। এই অজুহাত যেন কোনো মানুষ দেখাইতে না পারে। এই অজুহাত আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে বন্ধ করে দিয়ে বলছেন, ইয়া আহলাল কিতাবি কদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম আলা ফাতরাতিন মিনার রুসুল আন তাকুলু মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর ফাকাদ জাআকুম বাশীরুন ওয়া নাযীর। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ, দীর্ঘদিন নবী রাসূলের আগমনের বিরতির পর তোমাদের কাছে একজন নবী পাঠিয়েছি, তোমাদের কাছে স্পষ্ট বার্তা দিয়েছি, তোমরা কিয়ামতের ময়দানে এই ধরনের কোনো অজুহাত দিতে পারবে না। ও দয়াময় আল্লাহ, কোরআনের দাওয়াত আমার কাছে আসে নাই, ইসলামের দাওয়াত আমার কাছে আসে নাই, আমার কাছে কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই, সুসংবাদদাতা আসে নাই। এই ধরনের কোনো অজুহাত যেন দিতে না পারো, এই অজুহাত চিরতরে বন্ধ হয়ে গিয়েছে। সুতরাং আমরা যারা বলি আমি তো কম বুঝি, অমুকে তো জানি না বুঝে পাপটা করছে, ঠিক না বা ঠিক বলেন, বলে কি বলে না? যেখানে আল্লাহ তাআলা সকল মানুষদের ক্ষেত্রে বলছেন, ধর্ম বর্ণ নির্বিশেষে, ইহুদি খ্রিস্টান মানে পৃথিবীর সমস্ত মানুষদের উদ্দেশ্য বলছে যে কোনো অজুহাত চলবে না, যে আমি জানি না, আমার কাছে নবী আসে নাই, এই কথা, এই অজুহাত চলবে না। সেখানে আমরা মুসলমানের সন্তান হয়ে মাঝে মধ্যে বলে আমি তো কম বুঝি, ও জেনে বুঝে এটা করছে, আল্লাহ আমারে পাপ কম দিব, ওরে বেশি দিব, ঠিক না? ঠিক বলে মুসলমানের সন্তান, আমি কি এতটা বুঝছি? বুঝা সারা আমি তো বুঝি নাই, ও তো আমার চেয়ে বেশি বুঝে। তুমি বুঝো নাই কেন? তুমি তো এই জন্যই মুগুর খাবা, তুমি বুঝো নাই কেন? তোমার কাছে তো বার্তাবাহক প্রেরণ করা হয়েছিল। তুমি যে কইতেছ আমি তো জানি না, ইমাম সাহেব জানি না শুনে এটা করলো, আমি কি ইমাম সাহেবের মতো বুঝি? তুমি বুঝো নাই কেন? বুঝার জন্য তোমার কাছে লক্ষ লক্ষ নবী রাসূল প্রেরণ করা হয়েছে, শত শত হাজার হাজার বার তোমার কাছে আলেম উলামা প্রেরণ করা হয়েছে, পাঠানো হয়েছে। এই বুঝার জন্য তোমার উপর ইলমের দিন ফরজ করা হয়েছে, ফরজ আইন। গত জুমার আগের জুমায় আমি যে একটা বিষয় আলোচনা করেছিলাম এলেম সম্পর্কে, কোরআন যেমন শিখা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ আইন। কোরআনের তাফসীর, কোরআনের জ্ঞান রাখা এটা ফরজে কিফায়া। যতটুকু দৈনন্দিন জীবনে চলতে ফিরতে লাগে নামাজ কালামের ব্যাপারে তোমার উপর ফরজে আইন করা হয়েছে। আজকে তুমি কিয়ামতের ময়দানে বলবা আল্লাহ আমি তো না বুঝে করে বলছি, না বুঝে করছো এই জন্যই মুগুর বেশি। বুঝার জন্য তোমার উপরে ইলম ফরজ করা হয়েছে, বুঝার জন্য তোমার কাছে নবী প্রেরণ করা হয়েছে। আল্লাহ যেখানে খ্রিস্টান, ইহুদি খ্রিস্টান নাসারাদের রাস্তা বন্ধ করে দিয়েছে অজুহাত, যে আল্লাহ আমরা তো জানতাম না ইসলাম সম্পর্কে, বিধর্মীদের ক্ষেত্রে যেহেতু অজুহাত বন্ধ, আর তুমি মুসলমানের সন্তান, এই কথা চিন্তা করো কিভাবে? আল্লাহ আমি তো বুঝি নাই, এই অজুহাত কখনোই চলবে না, এটা গ্রহণযোগ্য না। আমার কথা বুঝে আসতেছে? যেখানে ইহুদি নাসারাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা এই অজুহাত বন্ধ করে দিয়েছে, তুই মুসলমানের সন্তান কিভাবে বলবা আল্লাহ আমি বুঝি নাই? না বুঝার কারণে মুগুর বড় মুগুর, ঠিক না? ঠিক বলে কষ্ট পাইতেছেন? তাহলে এই নবী আসার কারণে আমরা খুশি না? এই নবীর মাধ্যমে আমরা দুটো নিয়ামত পেয়েছি। আল্লাহ তাআলা বলেন কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি
فبذلك فليفرحوا هو خير مما يجمعون আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিকট নবী প্রেরণ করলাম। এই নবীর মাধ্যমে তোমরা দুটি নিয়ামত পেয়েছো রে বান্দা। এক নম্বর নিয়ামত তোমরা কুরআনুল কারীম পেয়েছো। দুই নম্বর নিয়ামত তোমরা এই নবীর মাধ্যমে ইসলাম গ্রহণের তৌফিক লাভ করেছো। এই জন্য তোমরা আনন্দিত হও, আনন্দিত উদযাপন করো, তোমরা নিজে নিজে শুকর আদায় করো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা রহমত এবং ফাদলুন দ্বারা কুরআন এবং ইসলাম বুঝিয়েছেন। ফাবিযালিকা ফালফরাহু, আল্লাহ বলছেন দুটি নিয়ামত পাওয়ার কারণে তোমরা নিজেরা আনন্দিত হও। এজন্য আমাদের আনন্দিত হওয়ার দরকার আছে না নাই? আওয়াজ দেয়া বলেন আছে না নাই? আজকে তো খ্রিস্টানও থাকতে পারতাম, নবী যদি না আসতো আজকে হিন্দু থাকতে পারতাম, নবী যদি না আসতো আজকে যদি হইতে পারতাম। ঠিক না ভাই? ঠিক বলেন। কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত, যাদের জন্য কোনোদিন জান্নাত নাই, যাদের জন্য কোনোদিন জান্নাত বরাদ্দ করা হবে না। আর কত বড় নিয়ামত পাইলাম ইসলাম গ্রহণের কারণে। ও বান্দা বান্দিরি, একবার যদি জাহান্নামে যাই, শাস্তি ভোগ করার পরে জান্নাত আছে না নাই? আওয়াজ দেয়া বলেন আছে না নাই? এজন্য আমরা খুশি না বেজার? ওই নবী এই মাসে আসার কারণে এই মাসের দাম আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, এই মাসের দামটা কি দেয়? আমরা কি নবীরে ভালোবাসি না? শুধু আশিক রাসূলই ভালোবাসি? বিরিয়ানি খায়, ডাক ডোবলা পিটায়, রাস্তায় র্যালি বার করে, তাহলে বোঝা যাইতেছে আমাদের ভালোবাসাটা কম। ঠিক না গো? ঠিক না গো? আমি যে শুরুতে বলেছিলাম তাদের ভালোবাসা কাদের মতো? আবুল আহাবের মতো। জন্ম হওয়ার কারণে খুশি, কিন্তু আবুল আহাব নবীর আদর্শ গ্রহণ করে না। ওরাও সারা মাস নবীর আদর্শ গ্রহণ করে না, বছরে একদিন শুধু লাফায়। ঠিক না ভাই? ঠিক বলে। তাহলে এই মাসে আমাদের কি করণীয়? আমরা কিভাবে খুশি হব? যেই নবী দুনিয়ায় আসার উদ্দেশ্যই হলো অন্ধকার পৃথিবীকে আলোকিত করা, যেই নবী পৃথিবীতে আসার উদ্দেশ্যই হলো এই জাহান্নামী মানুষদেরকে জান্নাতে নেওয়া। ঠিক না ভাই? ঠিক বলেন। ওই নবী আমাদেরকে যে আদর্শ শিখিয়ে গিয়েছেন, ওই নবীর আদর্শকে এই মাসে আঁকড়ে ধরা এবং পুরা 12 মাস ওই আদর্শ পালন করা। ঠিক না ভাই? ঠিক বলেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? নবীকে আমাদের থেকে সাহাবীরা বেশি ভালোবাসতেন না আমরা বেশি ভালোবাসি? ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুস, দেখেন সাহাবীরা আমাদের থেকে বেশি ভালোবাসতেন না কম? তাবেঈরা বেশি না কম? যেই যুগের ইমামরা আছে, ইমাম বুখারী, যারা কিতাব লিখেছেন, বুখারী শরীফ লিখেছেন, তিরমিজি শরীফ লিখেছেন, মুসলিম শরীফ লিখেছেন, এই ইমামরা বেশি ভালোবাসতেন না কম ভালোবাসতেন? ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম হানাফি কম ভালোবাসতেন না বেশি ভালোবাসতেন? কোন সাহাবীদের আমলে আমরা পাই না ঈদে মিলাদুন নবী পালন করলো, তাবেঈদের আমলে পাই না ঈদে মিলাদুন নবী পালন করলো। বুখারী শরীফ যারা লিখেছেন, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ যারা লিখেছেন, তাদের আমলেও পাইলাম না তাদের জিন্দেগিতে ঈদে মিলাদুন নবী পালন করলো। যারা ইসলামের যে 4টা মাযহাবের ইমাম, এদের জীবনে পাইলাম না ঈদে মিলাদুন নবী পালন করলো। কিন্তু বিগত 30-40 বছর যাবত ঈদে মিলাদুন নবী বাংলাদেশে কোত্থেকে আসলো আমাদের এটাই মাথায় ঢোকে না। ঠিক না ভাই? ঠিক বলে। তাহলে এই যে বর্তমানে আশিক রাসূল যারা নিজেদেরকে সুন্নি বলে দাবি করে, এদের ভাব নমুনা লাফানো দেখে মনে হয় তাদের থেকে সাহাবীরা নবীকে কম ভালোবাসেন। ঠিক না ভাই? নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? এই ভালোবাসাটা কিভাবে? একদিন লাফিয়ে নাকি নবীর সুন্নতকে আঁকড়ে ধরে নিজের জান মালের থেকেও বেশি ভালোবাসে? নবীকে নিজের জান মালের থেকেও বেশি ভালোবাসতে হবে, এই হুকুমটা কার? আওয়াজ দেয়া বলেন না কার? জিকির করি লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে বলে, ও দুনিয়াবাসী, নিজের সন্তান সন্ততি থেকে, জানমাল থেকে, আত্মীয় স্বজন থেকে, ও দুনিয়ার মানুষ, টাকা পয়সা থেকে, ধন সম্পদ থেকে, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ এবং আমার পয়গম্বরকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে সত্য সঠিক পথ পরিদর্শন করব না। বলেন না নাউযুবিল্লাহ। নবী আমাদেরকে জানায় দেয়, উম্মতে মুহাম্মাদের দল, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার উম্মতে মুহাম্মাদের দল, নিজের সন্তান সন্ততি থেকে, জানমাল থেকে, টাকা পয়সা থেকে, যতক্ষণ পর্যন্ত আমি পয়গম্বরকে বেশি ভালো না বাসবেরি, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার প্রকৃত মুমিন বান্দা হতে পারবে না। বলেন না নাউযুবিল্লাহ। তার মানে এই আয়াত এবং হাদিসের মাধ্যমে বোঝা যায়, আল্লাহ এবং আল্লাহর রসুলকে নিজের জানের থেকে, মালের থেকে, সন্তানের থেকে, টাকা পয়সার থেকে, ধন সম্পদের থেকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসবো, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবো না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে নবীজির ভালোবাসার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, এই দৃষ্টান্ত কিয়ামত পর্যন্ত আর কেউ স্থাপন করতে পারবে না। হুদায়বিয়ার সন্ধির সময় উরওয়া ইবনে মাসউদ সাকাফি আল্লাহর পয়গম্বরের দরবারে হাজির। আল্লাহর পয়গম্বরের দরবারে এমন কিছু দৃষ্টান্ত দেখলেন, ওই হুযায়ফা, ওই সাকাফি আরবের কুরাইশদেরকে ডাক দিয়ে বলতেছি, ও আমার কুরাইশ ভাইরা রে, রোম সম্রাটের দরবারে গিয়েছিলাম, পারস্য সম্রাটের দরবারে গিয়েছিলাম, পৃথিবীর সমস্ত বড় বড় রাজ দরবারে গিয়েছিলাম, কিন্তু মুহাম্মদের দরবারে গিয়া যা পাইলাম, পৃথিবীর বড় বড় দরবারে তা পাইলাম না। বলেন না সুবহানাল্লাহ। এ আমার আরবের মায়েরা রে, মুহাম্মদ যখন মুখের থুথু ফেলবে, সাহাবারা হাত পেতে বসে থাকে, কখন নবীজি থুথু ফেলবে, আর ওই থুতু নিয়ে মুখের মধ্যে মাখবে, শরীরের মধ্যে মারবে। আল্লাহু আকবার। মুহাম্মদ যখন ওযু করে, ওযুর পানি কে কিভাবে নিবে, নিজেদের মধ্যে এমন প্রতিযোগিতা শুরু হয়ে যায়, মনে হয় নিজেদের মধ্যে লড়াই চলতেছি। সুবহানাল্লাহ। কোন আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুনিয়ার মানুষ, নবীজির শরীর মুবারকে একবার সিঙ্গা লাগালেন, শরীর দিয়া রক্ত বের হইতেছে রে। নবীজি বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে জুবায়ের, এই রক্ত মাটি খুঁড়ে কোনো মাটির ভিতরে পুঁতে দাও। আব্দুল্লাহ ইবনে জুবায়ের যখন ঘরে ফিরে আসলেন, আল্লাহর পয়গম্বর বলে, ও আব্দুল্লাহ, রক্ত কি করলা? আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলতেছে, ও আমার পয়গম্বর, ও আমার পয়গম্বর, আপনার রক্ত আমি গিলে খেয়ে ফেলেছি। সুবহানাল্লাহ। কোন আল্লাহর পয়গম্বর বলেন, ও আব্দুল্লাহ রে, যে নবীর রক্ত তোমার শরীরে প্রবেশ করেছে, আল্লাহর ইজ্জতের কসম, ওই শরীর কখনোই জাহান্নামে যাবে না।
হুদায়বিয়ার উহুদের ময়দানে যখন যুদ্ধ চলে, কাফেরদের অতর্কিত হামলা শুরু হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের চেহারা মুবারকে দুইটা লোহার কড়া ঢুকে গেছি। হযরতে আবু বকর দৌড়ায় আসছি, হযরতে উবাইদা ইবনুল জাররাহ দৌড়ায় আসছে। উবাইদা বলে, ও আবু বকর, আমাকে সৌভাগ্যবান হতে দেন, আমি এই লোহার কড়া তুলব। উবাইদা ইবনুল জাররাহ এই কথা বলে যখন আল্লাহর পয়গম্বরের জবান থেকে, মুখ থেকে যখন লোহার কড়া কামড় দিয়ে টানতে লাগলেন, সাথে সাথে লোহার কড়া উঠে গেল, আবার একটা দাঁতও ভেঙে গেল। উবাইদা ইবনুল জাররার ওইদিকে কোনো ভ্রুক্ষেপ নাই, আরেকটা লোহার কড়া চেহারা মুবারকের মধ্যে রয়ে গেছে। উবাইদা ইবনুল জাররাহ দাঁত দিয়ে কামড় দিয়ে টানতে শুরু করছি, লোহার কড়া উঠে গেল, সাথে সাথে আরেকটা দাঁতও ভেঙে গেল। উবাইদা ইবনুল জাররার ওইদিকে কোনো ভ্রুক্ষেপ নাই, চেহারা মুবারক রক্তাক্ত হয়ে গেছে। সাথে সাথে মালিক ইবনে সিনান ওই দৃশ্য দেখে চেহারা মুবারক চাটাচাটি শুরু করে দিছি, চেটে চেটে সমস্ত রক্ত গিলে ফেলছি। আল্লাহর পয়গম্বর বলতেছে, লান তামাসসাকান নার, ও আমার সাহাবীরে, আল্লাহর ইজ্জতের কসম, যে নবীর রক্ত তুমি গিলে ফেললা, ওই শরীর কখনোই জাহান্নামে যাবে না। বলেন না সুবহানাল্লাহ। উহুদের ময়দানে যুদ্ধ চলতেছে, ইবলিস বলতেছে, ও দুনিয়ার মানুষ, তোমাদের মুহাম্মদ দুনিয়ায় নাই, গুজব ছড়ায় দিছে, মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে দিছি, যেন মানুষের মধ্যে একটা বিভ্রান্ত শুরু হয়ে যায়। আর আজকে আমরা নবীজির সুন্নত পালন করি না, মানুষ খেত বলবে, ঠিক না বেঠিক? যুবক পোলাবান দাড়ি রাখি না, অল্প বয়সে মানুষ খেত বলছে, মানুষ বুড়া বলবে। স্কুল কলেজের পোলাবানে দাড়ি রাখে না কেন? মেয়েরা চাচা বলে, আঙ্কেল বলে সম্বোধন করবে, ঠিক না বেঠিক? জুড়ে কোন নাকি পোলাবান? এখন যদি এই বয়সে দাড়ি রাখা হয়, আমার কপালে সুন্দর মেয়ে জুটবে না, ঠিক না বেঠিক? যুবক পোলাবান, তোমার বুঝতে হবে, দাড়ি রাখার কারণে যেই মেয়ে তোমাকে চুজ করে না, তোমাকে পছন্দ করে না, তোমার বুঝতে হবে, তোমার বুঝে নিতে হবে যে আল্লাহ আমাকে একটা কুলাঙ্গার নারী থেকে বাঁচাইছে। ও যদি সৎ নারী থাকতো, সতী নারী থাকতো, অনেস্ট নারী থাকতো, ও আমাকে দিনদার পুরুষ হিসেবে পছন্দ করত। ওর ভিতরে ভেজাল আছে, সুতরাং ও দাড়ি পছন্দ করে না, ঠিক না? ঠিক বলে, দাড়ি রাখার পরে বিয়া করতে যাবা, কি গো যুবক পোলাবা, দাড়ি রাখা বিয়া করতে যাবা, বিয়ার আগে আগে 1 বছর দাড়ি লম্বা করো, এইভাবে দাড়ি রাখা, দাড়ি লম্বা কইরা এরপরে না পাত্রী দেখতে যাইবা। দাড়ি টুপি দেখা যেই পাত্রী তোমার পছন্দ করবো, মনে করতে হবে এই দিনদার মেয়ে, ঠিক না? ঠিক বলে, দাড়ি টুপি দেখা, সুন্নতি লেবাস দেখা যেই মেয়ে তোমারে দূর দূর করবো, তুমি বুঝা নিবা এর দিয়ে আমার সোনার সংসার হবে না, ঠিক না? ঠিক। আর আছে যুবক পোলা মানে দাড়ি রাখে না, বিয়ে টিয়ে করি, বাচ্চা টাচ্চাও এরপরে, এখন দাড়ি রাখলে সুন্দরী মেয়ে পাবো না, ঠিক না? ঠিক বলে, সাদা চামড়া পাবো, এরপরে সাদা চামড়া পায় ঠিকই, সুখের সংসার পায় না, রাবেয়া বস্তির মতো মেয়ে পায় না, ঠিক না? ঠিক। পায় তসলিমা নাসরিনের মতো মেয়ে, রাবেয়া বস্তির মতো মেয়ে পায়, ঠিক না? ঠিক। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কোত্থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য সুন্নত ছাড়ে নাই, সুন্নতের পাবন্দি সব সময় করে গিয়েছে। এজন্য এই মাসে আমি আজকে এই যে আলোচনা করলাম, এটা মানে নবীজির সিরাত নেই, পুরা রবিউল আউয়াল মাসটাই নবীজির সিরাত নিয়ে, নবীজির ইতিহাস নিয়ে, নবীজির চলাফেরা, নবীজির প্রতি কেমন ভালোবাসা ছিল সাহাবাদের, হাজার হাজার ঘটনা ইতিহাস থেকে কিঞ্চিত আপনাদেরকে বোঝানোর জন্য উদাহরণ দিলাম। এই মাসের আমাদের সব থেকে বেশি আমল হবে
নবীজির কোন কোন সুন্নতগুলো এখনো আমি আঁকড়ে ধরি নাই, নবীজির কোন কোন আদর্শকে এখনো আমার ভিতরে ফিট করে নাই, এই আদর্শ এই সুন্নতকে আমার ভিতরে ফিট করা, তাহলেই হবে প্রকৃতভাবে নবীজির দুনিয়ায় আসার কারণে আমার খুশির কারণ। ঠিক না বা ঠিক বলে? শুধু বছরে একবার সিন্নি খাইলে, লাফাইলে, 12 রবিউল আউয়াল পালন করলে, জশ্ন জুলুস পালন করলে নবীর ভালোবাসার বহির্প্রকাশ ঘটে না। নবীর ভালোবাসার বহির্প্রকাশ ঘটবে যখন নবীজির সুন্নত আপনার ভিতরে আঁকড়ে ধরবে। ঠিক না বা ঠিক? যেমন ধরেন এই যে নামাজ পড়ে এখন বাসায় যাবেন, বাড়িতে যাবেন, নবীজির সুন্নত কি? আপনি রাস্তার ডান পাশ দিয়ে চলবেন, রাস্তার ডান পাশ দিয়ে চলবেন, নবীজির একটা আদর্শ মানে একটা সুন্নত, এটা জিন্দা করবেন। এই একটা সুন্নত জিন্দা করার কারণে আল্লাহর পয়গম্বর বলেছেন 100 উট কুরবানি করার সওয়াব আপনার আমল নামায় লেখা হয়ে যাবে। এখানে কে এমন আছেন নগদ 10টা উট কুরবানি দিতে পারবেন? এমন সামর্থ্যবান কে আছেন? হাত তুলে দেখাই দেন। আল্লাহ কেউ নাই, 10টা উট কুরবানি দিবেন এই মুহূর্তে এমন সামর্থ্য কারো নাই। নবীজির একটা সুন্নত শুধু জিন্দা করবেন, আল্লাহর পয়গম্বর বলেছেন আপনার আমল নামায় 100 উট কুরবানি করার সওয়াব লেখা হয়ে যাবে। যারা তো আসতে কোন সুবহানাল্লাহ, আপনাদের সুবহানাল্লাহ বলার বাপ নমুনা দেখে মনে হয় যে 100 উট আমি কিনতেই পারি, ফিরি ফিরি সওয়াবের দরকার। ঠিক না ঠিক বলে? জুড়ে কোন সুবহানাল্লাহ। লস না লাভ? লস না লাভ? তাহলে আবারও কোন না সুবহানাল্লাহ। এখানে গ্যাসের রোগী যদি থাকেন, হার্টের রোগী যদি থাকেন, কোনো দুর্ঘটনা শুনলেই হার্ট দগদগ দগদগ করে, হার্ট দুর্বল, পেটে গ্যাসে ভরা, আমাশা তামাশা, জোরে জোরে আল্লাহু আকবার, জোরে জোরে সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, এমন একিন নিয়ে পড়বেন যে আপনার হার্টের রোগ ভালো হয়ে যাবে। জোরে কোন না। তাহলে নবীজি একটা সুন্নত জিন্দা করার কারণে 100 উট কুরবানি করার সওয়াব লেখা হয়ে যায়। তাহলে এই যে এখন নামাজ পড়ে বাসায় যাবেন, একটা সুন্নত কি? রাস্তার ডান পাশ দিয়ে চলবেন, মাথা নিচু করে চলবেন। দেখছেন শুধু এখান থেকে নামাজ পড়ে বাসায় যাব, এই হাঁটার মধ্যে কতগুলো আদর্শ আছে, সুন্নত আছে। রাস্তায় যদি কোনো কষ্ট করে কিছু বস্তু থাকে সরাই দিবে, রাস্তায় যদি মানে কোনো কাদা দেখুন, কোনো দুর্ঘটনার শিকার হবে মানুষ, এমন কোনো বস্তু থাকলে সরাই দিবেন, মাথা নিচু করে চলবেন, রাস্তার ডান পাশ দিয়ে চলবেন। কতগুলো আদর্শ এখানে সুন্নত আছে। আপনি যদি এই নিয়ত করে যে আজকে থেকে আমি এই সুন্নতটা জিন্দা করলাম, আমি এটা আমল করব, তাহলে আপনার আমল নামায় 100 উট কুরবানি করার সওয়াব। তাহলে আমাদের দৈনন্দিন জীবনে সকালে ঘুম থেকে ওঠার পরে এই ঘুমে যাওয়া পর্যন্ত নবীজির কতগুলো সুন্নত আছে, হাজার হাজার সুন্নত আছে, আদর্শ আছে। তো আজকে এই মাসে আমার এটাই সব থেকে খুশির কারণ হবে, নবীজি দুনিয়ায় আসছেন, এই খুশি হওয়ার বহির্প্রকাশ এভাবেই ঘটবে যে এই মাসে আমি বিশেষ করে নবীজির সুন্নতগুলোকে, আদর্শকে আমি আঁকড়ে ধরব। ঠিক না বা ঠিক বলুন?